5 আগস্ট আসার আগেই একই ঘটিয়ে দিল শেখ হাসিনা। হঠাৎ 30 মামলায় খালাস পেলেন হাসিনা। এবার একই ম্যাজিক দেখালো শেখ হাসিনার আইনজীবী। শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ দিয়েছেন আইনজীবী। বক্তব্য বলে যে পুলিশ তাদেরকে গুলি করে নাই, ইয়াদেরকে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছে। হায় আল্লাহ, ছাত্র জনতার এখন কি হবে? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে অবগত আছেন শেখ হাসিনার সকল মামলা থেকে শেখ হাসিনাকে মুক্ত করবে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের এক আইনজীবী। রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে। ইতিমধ্যে অনেক মামলা খারিজ করে দিয়েছে, এমনকি এনসিপি নেতাদের উপরে প্রশ্ন উঠেছে সেদিন পুলিশ নাকি এনসিপি নেতারাই মেরেছিল, বৈষম্য বিরোধী ছাত্ররাই মেরেছিল পুলিশকে। কেননা পুলিশের কাছে যে বন্দুক ছিল সেই বন্দুক দ্বারা মুগ্ধ এবং সেই আবু সাইদ সহ যারা নিহত হয়েছে কাউকে মারেনি। তাহলে সে বন্দুক কোথা থেকে আসছিল? নিজেরাই নাকি মেরে এই নাটক করেছে, এমন কিছু ভয়াবহ তথ্য দিয়েছে আওয়ামী লীগের আইনজীবী। আসুন না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে রাখি। পুলিশ তাদেরকে গুলি করে নাই, ইয়াদেরকে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথাও আমি বলেছি, এবং সেটা ছাত্র জনতার গুলিতে। আজকের তারিখটি ছিল প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য এবং জবানবন্দির জন্য। সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী কি বর্মন জানি খোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী, যিনি PW1 হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন, জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক। সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ 18/7/24 তারিখে উনি প্রথমে এসেছেন। সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই। দ্বিতীয় দিন 19 তারিখে এসেছেন, সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে, তারপরে চলে গেছে। এবং পরবর্তীতে 5ই আগস্ট উনি ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময়ে একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন। সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন, সরে যায়। তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন। যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে, পুলিশ সরে যায়। পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে ওনার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। হায় আল্লাহ, ছাত্র জনতার এখন কি হবে? আমি সেই সমস্ত ছাত্র জনতার কথাই বলতেছি যে সমস্ত ছাত্র জনতার কথা বলছেন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার পক্ষের আইনজীবী জনাব আমির হোসেন। 5 আগস্টের পরে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখ থেকে আমরা হাজারবার শুনছি যে আন্দোলনটা একটা, তারা বলে তাদের ভাষায় জঙ্গি হামলা হয়েছে। এই আন্দোলনে পুলিশ গুলি চালায়নি, বরং এই সরকারের একজন উপদেষ্টা, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জনাব সাখাওয়াত হোসেন, তিনিও বলছিলেন যে অবাক করা বিষয় অধিকাংশ মানুষের প্রাণ হারাইছে 7.62 বুলেটে, যেটা বাংলাদেশের কোনো বাহিনী ব্যবহার করে না। তারপরে আমরা দেখলাম যে তার সেখান থেকে বদলি হয়ে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তিনি হয়ে গেলেন নৌ পরিবহন উপদেষ্টা। ছাত্র জনতা অনেকেই নিজেরাই স্বীকার করলেন তারা এটা করছেন সেটা করছেন, যার জন্যই তারা এই যে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত চায়, আগের সংবিধান বাতিল, নতুন সংবিধান চায়। কারণ যদি আগের সব কিছু বাদ দেওয়া হয় তাহলে তারা যে অপকর্মটা বা তারা যে স্বীকার করে যে ভয় আছে সেটাও অতীত হয়ে যাবে। কিন্তু এখন দেখতেছি যে এই ছাত্র জনতা ক্ষমতায়, আমি আবারও বলতেছি, আমি কিন্তু সেই সমস্ত ছাত্র জনতার কথা বলতেছি যে সমস্ত ছাত্র জনতার কথা বলছেন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার পক্ষের আইনজীবী জনাব আমির হোসেন। সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র
ব্যবহার করেছে পুলিশের উপরে, সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথা আমি বলেছি। এবং সেটা ছাত্র জনতার গুলিতে গুলি খেয়েছে, একটা ইয়েতে দেখা যায়, ভিডিওতে দেখা যায়। আমার বক্তব্য হলো গুলি খেয়েছে, কিন্তু এইগুলি জনতার যে আন্দোলন, সে আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে। তারপরে পুলিশ সেখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে, একটা পর্যায়ে তার মুখে গুলি লেগেছে। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে নাই, এইদেরকে। এখন আমার মনে সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো যে এই ছাত্র জনতা ক্ষমতা থাকাকালীনই যদি আদালতে এটা প্রমাণ হয়ে যায় যে ছাত্র জনতার গুলিতেই পুলিশ মারা গেছে, ছাত্র জনতার গুলিতেই ছাত্র জনতা মারা গেছে, তাহলে কি হবে? শেখ হাসিনার আমলের ভয় করতেছে এরা ভয় করতেছে আওয়ামী লীগের আমলের ভয়, যে আওয়ামী লীগ তো আসবে টুডে অ্যান্ড টুমোরো। এখন এই আওয়ামী লীগ আসার পরে তাদের কি হবে, সেই জন্য তারা নতুন বন্দোবস্ত চায়। কিন্তু এদের আমলে যদি আদালতে এটা প্রমাণ হয়ে যায় তাহলে কি হবে? আমি যদি এই যে সংবাদ সম্মেলনটা করছেন জনাব আমির হোসেন, রাষ্ট্রপক্ষ নিয়োজিত শেখ হাসিনার পক্ষের আইনজীবী, তিনি আদালতে যে কথাগুলো বলছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সেই কথাগুলো জানাইছেন দেশবাসীকে। আমি যদি এই সংবাদ সম্মেলনে তার পরিপূর্ণ কথাটা আপনাদের কাছে শেয়ার করি তাহলে আপনারাও পরিষ্কার হয়ে যাবেন। দেখেন, প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা এক সাংবাদিক করে যে যাত্রাবাড়ি থানায় 12 থেকে 14 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, ছাত্র জনতা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং পুলিশের উপর ছাত্র জনতা গুলি করেছে এই প্রশ্নটা করেন। এই প্রশ্নের উত্তরে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী জনাব আমির হোসেন বলেন, সেখানে আমি বলেছি যে, অর্থাৎ আদালতে আইনজীবী আমির হোসেন বলেছেন যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, পুলিশদের উপরে সেই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। এভাবে একের পর এক যে তথ্য সামনে আসছে এবং আওয়ামী লীগের আইনজীবী যেভাবে তথ্যগুলো দিয়েছে রীতিমতো অবাক হয়ে গিয়েছি। আপনারা অবাক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন। আমরা চাই যে অবশ্যই সুষ্ঠু বিচার হোক এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে যারা দোষী তাদেরকে দোষ সাব্যস্ত করে যেন শাস্তি দেওয়া হয়। প্রিয় দর্শক, বাংলার মাটিতে যে গণহত্যাগুলো হয়েছে সেগুলার বিচার কি হবে কিনা সেগুলাও কিন্তু একটি আলোচনা বিষয়। আমরা চাই যে কোনো দলের পক্ষ নয়, বিপক্ষ নয়, নিরপেক্ষভাবে সবকিছু প্রচার করার জন্য অবশ্যই আপনারাই সে বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন। শেখ হাসিনার মামলা খারিজ হওয়াতে আপনারা কি খুশি নাকি ঠিক হয়নি, সে বিষয়গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী সকল আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।